আছে। আমি ম্যাচ ফাংশনটা আমি আরেকবার দেখাই দিই, যেহেতু ওটা মনে হয় রেকর্ড হয় নাই। এটা আমি রেকর্ড করতে দিয়েছি, দেখি আরেকবার চেক করে দেখি। ওকে, যেন পরবর্তীতে দেখলে আবার জিনিসটা বুঝে যান। ম্যাচ ফাংশন হচ্ছে যে কিভাবে লিখলাম, জাস্ট আরেকবার দেখাই। ইকুয়াল টু MATCH ম্যাচ, ম্যাচ লেখায় তারপরে আমাকে বলতে হবে আমি যে ভ্যালুটা বের করতে চাই। তো আমি প্রথমে টেক্সট আমি ডাইরেক্ট লিখতে পারি, অথবা আমি এখানে সেলের অ্যাড্রেসটা দেখাই দিতে পারি। মানে এই জায়গায় যে মার্চ লেখা আছে, যে নেম বলতে হচ্ছে যে মাসের নাম, আর একটা হচ্ছে যে কি আরেকজনের, মানে এখানে নেম আর মাসের নাম ছিল। তো আমি এখানে ডাইরেক্ট লিখলাম, লেখার পরে আমি সেই ডাটাটা সিলেক্ট করে দিলাম। আমি কিন্তু টোটালটা সিলেক্ট করবো না, শুধুমাত্র সিলেক্ট করবো যতটুকু আমার দরকার সেই কলাম, মানে সেই ডাটাগুলো। যেহেতু আমি লেফট থেকে রাইট বরাবর সিলেক্ট করছি, তার মানে সে যে ভ্যালুটা বের করবে সে লেফট থেকে রাইট এর যে সিলেকশন, ওই সিলেকশনের মধ্যে কত নম্বরে আছে এই JAN মানে জানুয়ারি কত নম্বর আছে সেই কাউন্টটা বের করবে। তারপরে আমি হচ্ছে যে জিরো দিই, তাহলে হচ্ছে যে ওয়ান, তারপরে জিরো দিলাম হচ্ছে যে এক্সাক্ট ম্যাচের জন্য। আমি যদি এখানে ফেব্রুয়ারি লিখি তাহলে 2 বের করছে। তো আমি এই জিনিসটা ডাইনামিক করার জন্য কিভাবে করেছি, যে এটা আমি ফেব্রুয়ারি ডাইরেক্ট না লিখে আমি জাস্ট সিলেক্টটা দেখিয়ে দিলাম, এই সেলের মধ্যে যেটা লিখবো সেটা অটোমেটিক্যালি সেই ভ্যালুটা নিয়ে আসবে। যেমন আমি এখানে জান লিখলে জান নিয়ে আসছে, আর ফেভ যখন লিখছি তখন সে 2 নিয়ে আসছে। ঠিক আছে, এই সিলেকশনের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি, জাস্ট সিলেকশনের মধ্যে এই নামটা কত নাম্বার পজিশনে আছে সেটা বের করছে। এখন যদি আমি সিলেকশনটা একটু চেঞ্জ করে দেই, যে আমি এই যে রেঞ্জটা দিয়েছিলাম এটা যদি আমি এখান থেকে দেই, ঠিক আছে, তখন কিন্তু আবার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ভ্যালু চেঞ্জ হচ্ছে কেন? কারণ হচ্ছে আমার সিলেকশন পয়েন্ট এইখান থেকে, তার মানে প্রথমটা 1 হলে জানুয়ারিটা 2, ঠিক আছে, তারপরটা হচ্ছে 3, তারপরটা 4। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা রো এর জন্য করেছি কিভাবে, ইকুয়াল টু MATCH ম্যাচ, ম্যাচ লিখে আমি ভি লুকআপ এর আমরা লুকআপ ভ্যালুটা আমি জাস্ট ধরেন এই নামটা আমি সিলেক্ট করে দিলাম, ডাইরেক্ট নামটা লিখতে পারি, ডাইনামিক করার জন্য সেল অ্যাড্রেসটা সিলেক্ট করলাম, কমা দিয়ে লুকআপ অ্যারেটা দিলাম। লুকআপ অ্যারে হচ্ছে যে এতটুকু, তারপরে কমা দিয়ে আমি জিরো দিলাম, মানে এখানে যে নামটা আছে সেটা এক্সাক্ট যদি ম্যাচ হয় তাহলে সেটা দেখাবে। তাহলে দেখাচ্ছে কত, 2। করিম আছে এই সিলেকশনের মধ্যে 2 নাম্বার পজিশনে আছে করিম। তা আমি ও রো এই সিলেকশন যেভাবে করছি উপর থেকে নিচ বরাবর, তাহলে সে নাম্বারটা যেটা বের করছে সেটা হচ্ছে রো নাম্বার বের করছে। ওকে, আমি যদি একবারে প্রথম থেকে সিলেক্ট করে দেই, এখান থেকে সিলেক্ট করে দেই, তাহলে সে প্রথমটাকে 1 ধরছে, এটা 2, তারপরে এটা করিম হচ্ছে 3। ঠিক আছে, তার মানে হচ্ছে যে সিলেকশনের উপরে বেস করে সে কাউন্টটা করছে। আর এই যে নাম্বার পজিশনটা বের করছে সে হচ্ছে শুধুমাত্র সিলেকশন এরিয়ার মধ্যে, ওর সিলেকশনের বাইরে সেগুলোকে সে কাউন্টে ধরবে না। এবং এই ম্যাচ ফাংশনের মাধ্যমে আমরা ডাইনামিক্যালি ভিলুকআপ এইচ লুকআপ সেগুলো করতে পারি। কারণ ভিলুকআপ এর মধ্যে আমার কি দরকার হয়, কলাম নাম্বার। এইচ লুকআপ এর মধ্যে আমার রো নাম্বার দরকার হয়। তো আমি যদি ম্যাচ ফাংশনের মাধ্যমে জিনিসটা করি তাহলে সেটা ডাইনামিক হবে। আর অফসেটে যাই, অফসেটে যে আমরা কি করব, অফসেটে যে আমরা জাস্ট সেম কাজটা করছি কিভাবে, অফসেটটা আমি আরেকবার দেখাই। ওটা হলো এসিটি অফসেট। অফসেট যে আমাকে সেল রেফারেন্সটা দেখাই দিতে হবে, যে টেবিলটা নিয়ে কাজ করব সেই টেবিলের কোনা একবারে লেফট সাইডের লেফট টপ, এটা হচ্ছে লেফট সাইড লেফট টপ কর্নার, এটা সিলেক্ট করে দিলাম। F4 দিয়ে আমি এটা সিলেক্ট ফিক্সড করে দিলাম যে আমার এটাই হচ্ছে আমার সেল রেফারেন্স, যত নড়াচড়া করি ওটাই এখানে ফিক্স থাকবে। তারপরে কমা দিয়ে আমাকে রো এবং কলাম যদি বলে দিতে হবে, যেমন হচ্ছে যে আমি এই সিলেকশনের মধ্যে রো যদি আমি বলি 2 এবং কলাম যদি বলি 1, রো 2 মানে হচ্ছে যে এই পজিশন সিলেকশন, এই রেফারেন্স এই পজিশনটা হচ্ছে 0 1 2, করিম হচ্ছে 2, তারপরে হচ্ছে কলাম কত 1, এটা 0 হলে এটা হচ্ছে কলাম 1, তার মানে হচ্ছে যে 0 1 2 করিমের 41 এটা সে এখানে শো করছে। ঠিক আছে, এখন আমি যদি আমি যে রো কলামের মাধ্যমে কি বের করলাম, এই হচ্ছে যে রো এবং এই হচ্ছে কলাম, তার ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। তো আমি যদি এখন এখানে আরেকটা প্যারামিটার, আরো দুইটা প্যারামিটার আছে, হাইট উইথ। হাইট উইথ যখন এখানে দেখেন থার্ড ব্র্যাকেট লেখা আছে, থার্ড ব্র্যাকেট যদি কোনো কিছু থাকে তো সেইটার জন্য কোনো কাজ না করলেও চলবে, যদি আমরা দরকার পড়ে তাহলে সেটা কাজ করবো। মানে এই হাইট উইথটাকে আমরা এখানে ইউজ করি নাই, যদি আমি ইউজ করতে চাই তাহলে আমি কমা দিয়ে লিখবো কি হাইট। হাইট আমি ধরেন ম্যানুয়ালি লিখে দিলাম 2, আর উইথ দিলাম হচ্ছে যে 3। ঠিক আছে, তো প্রথম হচ্ছে রো, তারপর হচ্ছে কলাম। তা রো কলামের মাধ্যমে সে অ্যাক্টিভ সেলের অ্যাড্রেসটা বের করবে, যে যেই সেলের মধ্যে সে যাবে সেই সেলের ভ্যালুটা কোথায় আছে সেটা, মানে সেই সেলটাকে খুঁজে বের করবে। যদি আমি হাইট উইথ না দিতাম তাহলে সে আউটপুটের ওই ডাটাটা নিয়ে আসছিল কত, 41টা নিয়ে আসছিল। যেহেতু আমি হাইট উইথ দিচ্ছি সে এখন আর আউটপুটে ওই ভ্যালুটা নিয়ে আসবে না। সে কি করছে, প্রথমে এটাকে সিলেক্ট করছে, সিলেক্ট করার পরে সে তার এরিয়া হইলো কোনটা, এই যে 41। তারপরে কি করলো সে
এখানে কি দিয়েছিলাম, হাইট উইথ, হাইট হচ্ছে কত 2 আর উইথ হচ্ছে 3। তা 2 হচ্ছে এই যে যে পজিশনটা সিলেক্ট করছে সেটা হচ্ছে 1, তার পরেরটা হচ্ছে যে 2, তার মানে হচ্ছে যে এটা 2। এখন তারপরে কি কি দেওয়া আছে দেখেন, এখানে উইথ হচ্ছে 3, উইথ 3 মানে হচ্ছে যে প্রথম, এই যে প্রথম উইথ মানে হচ্ছে এখানে ধরে নেন কলাম, 3 মানে 3 নম্বর কলাম, তাহলে এটা হচ্ছে 1 নম্বর কলাম। মানে প্রথমে হচ্ছে যে হাইট তো আমি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে যে এটা 1 নম্বর কলাম, তারপরটা 2, তারপরটা 3, ঠিক আছে। তখন সে এই টোটাল এরিয়াটাকে সে সিলেক্ট করলো। তখন এখন আমি দেখেন মাউস দিয়ে যখন আমি সিলেক্ট করলাম, করার পরে এই যে কোন এখানে শো করে না, এখানে দেখেন এখানে শো করছে কত, এখানে শো করছে এভারেজ হচ্ছে 51, কাউন্ট হচ্ছে 6, 6টা ভ্যালু আছে, আর সাম হচ্ছে 305। তো এখানে সে এই সেলটাকে সিলেক্ট করে প্রথমে হাইট ধরলো, তারপরে সে উইডটাকে সিলেক্ট করে নিল, জাস্ট এরিয়াটাকে সিলেক্ট করে। এখন সিলেকশন যেহেতু করেছে, এখন ওই সিলেকশনের মধ্যে সে কি করবে, যোগ করবে, ভাগ করবে, না গুণ করবে। তা আমি এখানে কাউন্ট দেই, কাউন্ট দিয়ে আমি জাস্ট দেখবো যে আমি একটু আগে দেখলাম 6, এখানে 6 আসে কিনা, দেখেন এখানে 6 আসছে। এখন যদি আমি এখানে লিখি সাম 305 না কত যেন আসছিল তার আগে, সাম লিখে আমি জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম, দেখেন এখানে 305 আসছে। আমি যখন সিলেক্ট করলাম এখানে দেখা যাচ্ছে 305। এখন আমি যদি এটাকে এভারেজ করতে চাই, এভারেজ, তাহলে কিন্তু এটা এভারেজ চলে আসছে কত 50.83। আমি এটা ধরলাম, দেখেন এখানে 51 আসছে, ঠিক আছে, 51 আসছে, কারণ হচ্ছে রাউন্ড ফিগারে করছে। হ্যাঁ, আমি যদি এটাকে রাউন্ড ফিগারে করি তাহলে কত আসছে 51। ওকে, জিনিস ক্লিয়ার? এটা ক্লিয়ার না? আমি যতটুকু সম্ভব সহজ করে দেখাচ্ছি। ওকে, হ্যাঁ ফারহান আপুর তো ক্লিয়ার হয়ে যায় সব সময় সবার আগে। টিউবের কি অবস্থা? আমার মনে হচ্ছে টিউবের একটু কঠিন লাগছে। টিউবের টিউবের কতটা কঠিন লাগছে আপনার কাছে? না ঠিক আছে, ওকে। এখন আমি আসি, আহ ও, 3বার সেম ক্লাস করে করে ফেলছি না? ঠিক আছে, আমি এবার দ্রুত চলে যাব। এবার হচ্ছে যে ইন্ডেক্স, তা ইন্ডেক্সে তেমন কিছু নাই। ইন্ডেক্স, ইন্ডেক্সে জাস্ট একটা এক্সট্রা অপশন আছে, সেটা হচ্ছে আপনার এরিয়া সিলেকশন। হ্যাঁ, সেটা জাস্ট আমি বলে দিচ্ছি, আপনারা চেক করে দেখবেন বাসায়। ইন্ডেক্সে দেখেন এখানে হচ্ছে রেফারেন্স আছে, আবার রো নাম্বার, কলাম নাম্বার আছে। তো রেফারেন্স এবং রো যদি আমি দিয়ে দিই, তাহলে সে হচ্ছে জাস্ট রেফারেন্স দিলাম এটা, আর রো নাম্বার হচ্ছে 3 দিলাম, দেখেন কি বের করে। এখান থেকে তো কিছু বের করছে না। ইন্ডেক্স, ইন্ডেক্স ফাংশন অফসেটের মতনই কাজ করে, কিন্তু ওর সিলেকশন এরিয়াটা একটু ডিফারেন্ট। সে হচ্ছে যে এখানে হচ্ছে অ্যারে ওয়াইজ সিলেক্ট করে। অ্যারে ওয়াইজ বলতে আমি অফসেটের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে আমার রো এবং কলামের নাম্বার, মানে সরি রেফারেন্স নাম্বার দিয়েছিলাম, যে রেফারেন্স অ্যাড্রেস হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে যে আমি যদি অ্যারে সিলেক্ট করে দেবো এবং বলে দেবো রো এবং কলাম নাম্বার, ঠিক আছে। তো আমার হচ্ছে যে অ্যারে, দেখেন আমি কিভাবে সিলেক্ট করছি, দেখেন ইকুয়াল টু ইন্ডেক্স। তো ইন্ডেক্সে আমার জাস্ট ডাটাটাকে আমি সিলেক্ট করছি, এটাই হচ্ছে যে আমার অ্যারে। তারপরে কমা দিয়ে আমার হচ্ছে যে রো হচ্ছে 2 দিলাম, ঠিক আছে। এখন এটা রেফারেন্স এত এরর দেখাচ্ছে, রো 2 এবং কলাম হচ্ছে 3, রো নাম্বার। যাই হোক, এখানে অপশন, এটা অপশনাল একটা ইয়া, এখানে রেফারেন্স এরর, রেফারেন্স এরর কেন? যাই হোক, এখানে হচ্ছে যে আমি জাস্ট রো এবং কলামের থ্রুতে আমি কি বের করতে পারছি, যে আমার ভ্যালুটা বের করতে পারছি, যে আমার ডাটাটা কত। রো কলামে কিভাবে বের করছি, ঠিক ম্যাচ, ম্যাচ এবং ম্যাচ ফাংশনের মাধ্যমে রো কলাম আমি বের করতে পারছি। যেমন হচ্ছে এখানে MIT, ও বুঝছি সমস্যা তো হচ্ছে, হচ্ছে রো, রো হচ্ছে কি, রো হচ্ছে এটা, আর কলাম হচ্ছে
এটা ওকে। এবার দেখেন এইখানে জাস্ট হচ্ছে আমি জান লিখলাম, জানুয়ারি মাসের হচ্ছে যে এটা বের করলো রো কলামের উপর বেস করে। রো হচ্ছে যে কত 8 এবং কলাম হচ্ছে 1। 8 নম্বরে কি আছে, এটা কলাম হচ্ছে 1, তার মানে হচ্ছে 43। ঠিক ওইটার মতনই এখানে জাস্ট এক্সট্রা যে অপশন যেটা আছে সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে আপনার এই টেবিল, এই টেবিল আপনি সিলেকশন এরিয়াগুলো যখন আপনি বলে দিবেন যে আপনি এই সিলেকশন এরিয়ায় যে ওই এই নামের ভ্যালুটা আপনি বের করেন। ধরেন ধরেন অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, 4টা ডিপার্টমেন্ট আছে, 4টা ডিপার্টমেন্টের ইয়ারলি সে স্কোর গুলা দেখতে যাচ্ছে। তো 4টা ডিপার্টমেন্টের মানুষের নাম তো সেম হবে না, এক একজনের এক এক নাম। এখানে যদি আমি সেম নাম ইউজ করছি সেম হবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, জাস্ট এরিয়ার নামটা নাম্বারটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন দেখেন এখানে আমি এখানে সিলেক্ট করেছি কি এরিয়া নাম্বার 2, আর এইটা হচ্ছে যে মেইন হচ্ছে ইন্ডেক্স ফাংশন। তো এখানে হচ্ছে যে আমাকে আমাকে টোটাল যে রেফারেন্স যে এরিয়াটা মানে যে রেফারেন্স যে আমার ডাটা টেবিলটা, সেই টোটাল টেবিলটাকে আমি জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখেন C12 টু N19 এটা একটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে C12 হচ্ছে এটা, এখান থেকে আমি এতটুকু পর্যন্ত এটা হচ্ছে N19, এই একটা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে যে এখানে দেখেন C23 ক্লোন N30, C23 কত, C23 হচ্ছে নিচেরটা, এই যে C23 হচ্ছে এটা, এটা হচ্ছে হচ্ছে যে সি, আর এটা হচ্ছে যে 23 থেকে হচ্ছে যে N30। ঠিক আছে, এটা হচ্ছে যে আরেকটা সিলেক্ট করলো। তারপর হচ্ছে যে R12, R12 থেকে AC19, R12 হচ্ছে যে এই যে এটা, এটা হচ্ছে যে R12, A12 থেকে এত পর্যন্ত সিলেক্ট করলো। তার মানে হচ্ছে যে কয়েকটা সিলেকশন, মানে আমি এইভাবে জাস্ট মাউস দিয়ে সিলেক্ট করে, জাস্ট মাউস দিয়ে সিলেক্ট করলাম, ধরে কমা দিলাম, ধর মাউস দিয়ে সিলেক্ট করলাম আবার কমা দিলাম, মাউস দিয়ে সিলেক্ট করলে আবার কমা দিলাম। এইভাবে যতটা আমার এরিয়া দরকার সেগুলো আমি জাস্ট সিলেক্ট করলাম। তা প্রথমটা হচ্ছে যে 1 নম্বর এরিয়া, মানে এই প্রথমে যে তুই এই এরিয়াটা সিলেক্ট করেছিস এটা 1 নম্বর, তারপর এটা সিলেক্ট করেছি এটা 2 নম্বর, তারপর এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এরকম ভাবে অনেকগুলো আমরা এরিয়া সিলেক্ট করে দিতে পারি। তারপরের অপশনটা কি, পরের অপশনটা হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে যে রো নাম্বার। রো নাম্বারটা আমি সেল রেফারেন্সটা দেখাই দিলাম, যে এই সেলের মধ্যে একটা নির্দিষ্ট সেল আছে, এই সেলের মধ্যে যে ভ্যালুটা থাকবে, নট ফাউন্ড দেখাচ্ছে, এটা একটা এরর আছে সেজন্য। আর তারপর একটা দেখালাম কি কলাম নাম্বার, তারপরে আমি বলে দিলাম যে এরিয়া নাম্বার থেকে ওই এরিয়া নাম্বারে যাবে, যে দেখবে যে এই নামে কিছু আছে কিনা। ঠিক আছে, আর এখানে একটা রেফারেন্স এরর বারবার কেন আসছে, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। ঠিক আছে, এখানে এই নামটা নাই, এখন আমি দিলাম আউটপুট 3 নম্বর যদি দেই, করিম করিম করিম, এটা হচ্ছে কত I2। ঠিক আছে দেখি, টু হচ্ছে কত 7, এখানে আমি যদি 1 দেই, 1 হচ্ছে 61। আরিফ আরিফ, আরিফ। ঠিক আছে আমি দেখি নাই আরিফ, ওকে, আরিফ আরিফ। এখানে আবার এটা এরর আসছে কেন, নট ফাউন্ড দেখাচ্ছে এখানে। ওকে, ঠিক আছে, এখানে হচ্ছে যে নট ফাউন্ড দেখাচ্ছে কারণ হচ্ছে যে আমি এখানে তো ডাটা সিলেক্ট করেছি শুধুমাত্র এই টেবিলের যে রো নাম্বার গুলা। হ্যাঁ, তো আমাদের এই জায়গায় ডাইনামিক করার জন্য যে কাজটা করতে হবে, যে এমন একটা লিস্ট লাগবে, হ্যাঁ, যেই লিস্টটা হচ্ছে যে এখানে এই টেবিলের মধ্যে যে নামগুলা, এই টেবিলের মধ্যে যে নামগুলা সেগুলো জাস্ট একটা জায়গায় থাকবে, এই রো নামগুলা। হ্যাঁ, যেহেতু এই নামগুলা সব জায়গায় সেম, তা এই যে যে কোনো একটা টেবিল সিলেক্ট করে দিলেই হচ্ছে। কিন্তু ম্যাচ ফাংশনের মাধ্যমে আমাদের ইয়ে করে দিতে হবে যে আমি একটা নেম লিস্ট রাখবো আলাদা জায়গায়, যেখানে শুধুমাত্র সকল এই টেবিলগুলোর নামগুলো একটা টেবিলের মধ্যে থাকবে। হ্যাঁ, যেমন আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ করে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দিলাম
এখন আমি এখানে এই যে রো এর এখানে যেটা আসছে সেটা হচ্ছে যে আমার এই টেবিল অ্যারেটা আমি এখানে দেখাবো না। টেবিল অ্যারে আমি ধরেন আমার এই জায়গায় সব ইউজার নেমের লিস্ট গুলো আছে। এবার আমি দেখাই। ও না, এখানে এখানে নাই। 2 3 ভ্যালু ইরর। ঠিক আছে, আমি এই জিনিসটা নেক্সট ক্লাসে একটু দেখাবো, মানে যাতে এফেক্টিভ ওয়েতে আপনারা বুঝতে পারেন আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে। জাস্ট এখানে যে জিনিসটা দেখেন, যে এখানে আমি এরিয়া ওয়াইজ আমি হচ্ছে যে ডাটাগুলো দিতে পারি, যে এই এরিয়ার ডাটা বের করবে, আবার চাইলে এই এরিয়ার ডাটাগুলো সে বের করতে পারে, আবার হচ্ছে যে এই এরিয়ার মধ্যে যদি ডিফারেন্ট ভ্যালু থাকে সেটাও সে বের করতে পারে। তা এটাকে আপনি আরেকভাবে চিন্তা করেন যে এটা 2017 সালের ডাটা, এটা 2018 সালের, এটা 19 সালের, 2020 সালের ডাটা। ধরেন এখানে সব নামগুলো সেম আছে, এই নামগুলো সেম, এই নামগুলো সেম, কিন্তু সবার স্কোর ডিফারেন্ট। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডেক্সের এই এরিয়াগুলো সিলেক্ট করে রো এবং কলামও দিলাম, কিন্তু হচ্ছে যে এখানে কোন এরিয়ার ডাটা সেটাকে আমি জাস্ট এখানে সিলেবাসটা দিয়ে দিলাম। যখন আমি এখানে 2 দিব, তখন সে 2 নম্বর যে টেবিল আছে সেখানে যাবে এবং সেখানে যে সে চেক করবে যে টেটু নামে ফেব্রুয়ারি মাসে তার আউট মানে ভ্যালুটা কত, ফেব্রুয়ারি মাসে তার ভ্যালুটা কত। এরিয়া 2 মানে আমি ধরে নিলাম এটা হচ্ছে 2000, ধরলাম এটা 2017, এটা ধরলাম 2018। 2018 ডাটা। তো ফেব্রুয়ারি মাসে টেটু 2 নম্বর কলমে কত, এখানে কত আসছে 58, এখানে আসছে কত 58। তার মানে হচ্ছে যে এই যে 2 নম্বর মানে ফেব্রুয়ারি মাসে তার ডাটাটা কত, টেটু ফেব্রুয়ারি মাসে ডাটাটা কত, টেটু ফেব্রুয়ারি মাসে ডাটা হচ্ছে যে 58। ঠিক আছে। এখন আমি যদি ধরি মিঠুনের হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে সে কত পেয়েছে সেটা যদি আমি মানে কত আছে এখানে তার স্কোর ফেব্রুয়ারি মাসে, তাহলে আমি এখানে দিলাম 3 আর এখানে দিলাম মিঠুন। হ্যাঁ, এখানে মিঠুন লিখলাম, দেখেন এখানে 64 আছে। তাই এখানে এখানে আউটপুটে কত আসছে 64। এটা কি বুঝতে পারলেন? মানে আসলে ইউজ বিভিন্ন ভাবে করা যায়। ঠিক আছে, এক একটা এক এক ভাবে করা যায়। আমি নাম্বার লিস্টের কথা বলেছি, ওইটা আসলে অন্যভাবে বললাম। জাস্ট এতটুকুই বুঝেন যে এক একটা টেবিলে সেম 12টা মাসের এই স্কোর গুলো আছে, কিন্তু প্রত্যেকটা টেবিলের ধরেন এইটা 2017 সালের ডাটা, এটা 2018 সালের ডাটা, কিন্তু প্রত্যেক পার্সন সেম থাকে না, যে কোম্পানিতে আপনার সবার স্কোর গুলা চেক করে যে কেপিআই মিট করেছে কি করে নাই। তখন এইভাবে ডাটাগুলা যদি একটা জায়গায় রাখেন, পরবর্তী জাস্ট টেবিলটা সিলেক্ট করে দিবেন যে 2017 সালের ডাটাটা আমি চাচ্ছি। এখানে 1 মানে, এখানে 3 মানে 2019 ধরলাম, এটা 019 2019 সালের ডাটা। যদি এখানে 1 দিই তাহলে 2017 সালের ডাটা, যদি এখানে 3 দিই 2019 সালের ডাটা। ঠিক আছে, জাস্ট এইভাবে বলে দিতে হবে যে ইফ এলস এর মাধ্যমে। এটা ক্লিয়ার হয়েছে? ওকে, এটা যেহেতু ক্লিয়ার, এটা আর দেখাবো না আজকে। এতটুকুই শেষ। আর হচ্ছে আমি নেক্সট ক্লাসে বলতে আজকে কিছু কিছু জিনিস দেখাই দিই। যেমন হচ্ছে যে এখানে ফরম্যাট পেইন্ট, দেখেন ফরম্যাট পেইন্ট দিয়ে আমরা কি করব, যে একটা সেলের মধ্যে ফরম্যাট পেইন্টটা, ফরম্যাট পেইন্টের আগে আমি এই জিনিসগুলো দেখাই। হ্যাঁ, ইনফো, এই যে ফাইলের যে ইয়েটা, এখানে ট্যাবগুলো, প্রত্যেকটা ট্যাব নিয়ে আলোচনা করবো আজকে। জাস্ট ফাইল ট্যাবটা নিয়ে একটু আলোচনা করি। তো আজকে আমরা হচ্ছে ফাইল ট্যাব নিয়ে আলোচনা করি। ফাইল ট্যাবের মধ্যে কি কি আছে, ইনফো, নিউ, তারপর হচ্ছে ওপেন, সেভ। হ্যাঁ, সেভ তো আমরা জানি সেভ করতে পারি, সেভ অ্যাজ আছে। তারপর হচ্ছে প্রিন্ট, শেয়ার, তারপর হচ্ছে এক্সপোর্ট, ক্লোজ। ক্লোজ দিলে ক্লোজ হয়ে যাবে। আর ওপেন, ওপেন দিলে আমরা এখন এখান থেকে, সরি ওপেন অপশন, অপশন দিলে এখানে অনেকগুলো অপশন ওপেন হবে, যেগুলো থ্রুতে আপনি বলে দিতে পারবেন, বিভিন্ন বিভিন্ন ডিফল্ট অপশন চেঞ্জ করতে পারবেন, লোকেশন চেঞ্জ করতে পারবেন, যে কোথায় সেভ হবে ডিফল্ট। হ্যাঁ, সেগুলো আপনি করতে পারবেন। তো আমি প্রথমে আসি হচ্ছে ইনফোতে। ইনফোতে দেখেন এখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, যে আপনি এই ফাইলটাকে যদি প্রোটেক্ট করতে চান, যে প্রোটেক্ট না, এই ফাইলটাকে মার্ক এজ ফাইনাল, মানে এই ফাইলটার মনে করেন কোনো কাজ করলেন, কাজ করার পরে আপনি চাচ্ছেন যে এটাই ফাইনাল রিপোর্ট, এরপরে এটা চেঞ্জ হবে না। তাহলে সেই ক্ষেত্রে এখানে যাবেন, এইখানে যে বলে দিলেন এটা মার্ক অ্যাজ ফাইনাল। যখনই আপনি মার্ক অ্যাজ ফাইনাল এন্ড মেক ইট রিড অনলি, যখনই আপনি ফাইনাল করে দিবেন তখন সেটা রিড অনলি মোডে চলে যাবে। পরবর্তীতে যদি আপনি এডিট করতে চান তাহলে ফাইনাল এটাকে আপনার এডিট করতে পারবেন, তখন আবার
এডিট করে আবার ইয়া করে দিবেন মার্ক এস ফাইনাল। তো আমি যদি মার্ক এস ফাইনাল দেই তখন এখানে বলে দিস ওয়ার্কবুক উইল মার্ক এস ফাইনাল এন্ড দেন সেভ। ঠিক আছে, আমি ওকে দিলাম, তো মার্ক এস ফাইনাল ওকে দিলাম, দেখেন এটা রিড অনলি মোডে চলে গেছে। এখানে কি বলছে, অথর হ্যাজ মার্কড ইট দিস বুক ইজ ফাইনাল ডিসকারেজ এডিটিং, মানে সে চাচ্ছে না যে তুমি এডিটিং করো। ঠিক আছে, তা আমি যদি এডিট করতে চাই এডিট এনিওয়ে এখানে দিলাম, আবার এডিট করতে পারবো। তো এটার থ্রুতে হচ্ছে যে আমার কাজ শেষ, আমি এটাকে জাস্ট যখন কাউকে রিপোর্ট পাঠাবো তখন মার্কেস ফাইনাল থ্রুতে আমি বলে দিলাম যে তুমি রিপোর্ট করতে পারবে এইভাবে, মানে মানে এটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। ঠিক আছে, আর চাইলে আমরা ফাইলের নামের শেষে আমরা V1 ভার্সন 1 V2 এইভাবে করে দিতে পারি। হ্যাঁ, তারপরের অপশনটা দেখেন, এখানে কি আছে, ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। আপনি চাইলে এই ফাইলের মধ্যে পাসওয়ার্ড দিতে পারেন। এই ফাইলটা ওপেন করতে গেলে পাসওয়ার্ড লাগবে, যেমন হচ্ছে পি দিলাম পাসওয়ার্ড প্রোটেক্টেড। ওকে, আমি এটাকে লোকেশনটাকে বের করে নিই। এটা হচ্ছে, তো এবার দেখি এই লোকেশনে যে এটা হচ্ছে যে আমার সেই ফাইল, এই ফাইলটা যখন আমি ওপেন করতে যাচ্ছি তখন এর পাসওয়ার্ড দেখাচ্ছে, আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য একটা ফাইল। হ্যাঁ, তো এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি যদি পাসওয়ার্ড না দিতে পারি তাহলে সেটা সে ওপেন করতে পারবে না। ঠিক আছে, তা আমি এটা কিভাবে করলাম, ইনফোতে যাব, প্রোটেক্ট, এখানে ওয়ার্কবি যাব, ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যাব, এখানে যে আমি যে পাসওয়ার্ডটা দিতে চাই সেটা দিব। আর যদি আমার পাসওয়ার্ডটা একবার দেওয়া হয়ে গেছে আমি চাচ্ছি রিমুভ করতে, তাহলে আমি যেহেতু অলরেডি দিয়েছি এই ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যাব, যে আমি এখান থেকে জাস্ট এই যে স্টার চিহ্ন দেখতে পাচ্ছি বাট বিন্দু দেখতে পাচ্ছি পাসওয়ার্ডে, সেটাকে আমি উঠাই দিলাম। যদি আমি এখানে যেটা টাইপ করবো সেই কয়টা হচ্ছে যে ইয়ে হবে, কিন্তু পরবর্তী ভুলে গেলে কিন্তু সেটা আর ইয়ে করতে পারবেন না। ঠিক আছে, জাস্ট মোছার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে মানে ফাইলটা ওপেন করে তারপরে সেখানে যে জাস্ট ওই যে ডট ডট সাইন গুলো আছে সেগুলো যে মুছে দিতে হবে, তারপরে ওকে দিবেন, তাহলে আনইনক্রিপ্টেড হয়ে যাবে। এটা হচ্ছে যে 2 নম্বর অপশন গেল। তারপরে প্রোটেক্ট কারেন্ট শিটে আপনি চাইলে এই শিটটাকে পাসওয়ার্ড দিতে পারেন। পাসওয়ার্ড দিলে যেটা হবে, এই ফাইলের সবকিছু লক হয়ে যাবে এই শিটের। হ্যাঁ, আমি ধরলাম এখানে পি দিলাম, এখান দেওয়ার পরে দেখেন আমি এখানে যদি ডাবল ক্লিক করি কিছুই করতে পারবো না, এখানে যদি কোনো কিছু লিখতে চাই কিছুই হবে না। এখানে সে একটা এরর দেখাবে, সেটা হচ্ছে যে দিস এল চার্জ ইউ ট্রাইং টু চেঞ্জ ইজ নো ইজ ওয়ান প্রোটেক্টেড শিট। ওকে, তা আমি যদি আনপ্রোটেক্ট করতে চাই দুইভাবে করতে পারি, ওখানে যেও করতে পারি, এখান থেকেও আনপ্রোটেক্ট, এটা তো ইয়ে করা আছে। আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে আনপ্রোটেক্ট শিটে যে এখানে পাসওয়ার্ড দিলাম। আবার আরেকভাবে করতে পারি, এটা আমি কি করি, এটা হচ্ছে আরেকটা অপশন হচ্ছে ভিউতে যাব, ভিউতে না, রিভিউতে যাব, রিভিউ সিস্টেমে যাব, রিভিউ যে ট্যাব আছে সেখানে যাব। এখানে দেখেন আনপ্রোটেক্ট করতে বলছে, মানে এটা প্রোটেক্টের অবস্থায় আছে। মানে ক্লিক করবো, এখানে ক্লিক করে পি দিব, হয় আমরা এখানে রাইট বাটন ক্লিক করেও করতে পারি আনপ্রোটেক্ট অপশন, এবং এখানে যেহেতু এখানে রিভিউ ট্যাব আছে, এখানে যেও প্রোটেক্ট শিট আমি দেখতে পাচ্ছি, যেহেতু এখানে প্রোটেক্ট না, যদি প্রোটেক্টেড থাকে তাহলে এখানে আনপ্রোটেক্টেড অপশনটা চলে আসবে। হ্যাঁ, তো আমরা এখান থেকেও আনপ্রোটেক্ট করতে পারি, এখান থেকেও চাইলে আমরা প্রোটেক্ট করতে পারি। তারপর হচ্ছে যে প্রোটেক্ট ওয়ার্কবুক স্ট্রাকচার, এটা না জানলেও চলবে। ওয়ার্কবুক স্ট্রাকচার বলতে হচ্ছে টু প্রিভেন্ট আনওয়ান্টেড চেঞ্জ টু দ্য স্ট্রাকচার অফ দ্য ওয়ার্কবুক সাচ এস অ্যাডিং শিট। ঠিক আছে, মানে হচ্ছে যে আপনার এটা প্রোটেক্ট করছেন, মানে আপনি ইয়া করতে দাঁড়ান, এটার জন্য আমি দেখাই একটু, তাহলে মনে বুঝতে পারবেন। স্ট্রাকচার আমি পি দিলাম। হ্যাঁ, আমি এখানে সবকিছু লিখতে পারছি, ঠিক আছে, এটা টান দিতে পারতেছি, কিন্তু আমি এখানে চাইলে আরেকটা শীট আমি অ্যাড করতে পারছি না। তো এটা কি সেটা বোঝাচ্ছে যে প্রোটেক্ট আনওয়ান্টেড শীট যদি আমি অ্যাড করতে চাই বা ইয়ে করতে চাই সেগুলো আমি করতে পারবো না। ওকে, ঠিক আছে, আমরা এখান থেকে চাইলে ওই যে রিভিউ যে প্রোটেক্ট ওয়ার্কবুকে যেও আমরা এখান থেকে এই জিনিসটা সেম কাজটা করতে পারি। এখানে আমি যদি চাই ইনসার্ট, হ্যাঁ ইনসার্ট ডিলিট সবকিছু করতে হবে, শুধুমাত্র আমরা ইনসার্ট করতে পারবো না শীট গুলা। এটা গেল। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে রিস্ট্রিক্ট এক্সেস, এটা আলাদা জিনিস, এগুলো দরকার নাই। এখানে আরেকটা দেখেন, ইনফো সিস্টেমে এখানে আপনি পাবেন যে আপনার ফাইলের সাইজ কত। অনেক সময় এমন হয় না যে আমরা ফাইলটা করলাম, ফাইলটা লোডিং হতে সেভ হতে সময় লাগছে, তখন আমরা কি করি, এই ফাইলে যে
ফাইল ট্যাবের মধ্যে যাই, ফাইল ট্যাবে যেয়ে মানে ইনফোতে যাই, ইনফোতে যে এখানে দেখি যে আসলে ফাইলের সাইজটা কত বা কোনো সমস্যা আছে কিনা, এবং ফাইল আপনি কবে মডিফাই করেছেন সেটা দেখতে পাবেন। ঠিক আছে, তারপর হচ্ছে ফাইলটা অথর কে, মডিফাই কে করেছে, সেগুলো সবকিছু দেখতে পাবেন। এখানে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে রিড ডকুমেন্টস, মানে এই ফাইলটা মানে সরি রিলেটেড ডকুমেন্টস বা এই ফাইলের লোকেশনও যদি আপনি বের করতে চান, ঠিক আছে, এই ফাইল এই যে কারেন্ট যে ফাইলটা ওপেন করেছি সেটা যদি লোকেশন বের করতে চান তাহলে কি করব, এই যে এখানে ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করলে ওই ফোল্ডারটা ওপেন করে দিবে যে আপনার এই ফাইলটা ওই ফোল্ডারে আছে। ঠিক আছে, এটা এটা আপনার ম্যাক্সিমাম জায়গায় কাজে লাগবে, হ্যাঁ, এই ফাইলের লোকেশন বের করার জন্য। এবং উপরেও কিন্তু আমরা এই যে একটা আমারটা হচ্ছে 2013, তো এখানে দেখতে পাচ্ছি আমরা পার্টটা দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে পার্ট জানতে চাই যে আসলে আমার এই ফাইলের লোকেশনটা কোথায়, আমি এখানে জাস্ট মাউস দিয়ে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন কপি ক্লিপবোর্ড অর কপি ফাইল লোকেশন, মানে ওপেন ফাইল লোকেশন, এখানে ক্লিক করলেও দেখেন ওই ফোল্ডার মানে ফোল্ডারটা ওপেন হয়ে গেল। ওকে, তারপরে দেখেন চেক ইস্যু ইনস্পেক্ট ডকুমেন্টস। ইনস্পেক্ট ডকুমেন্টসটা জানা দরকার, কারণ হচ্ছে যে এই ফাইলের মধ্যে যদি কোনো মানে ইয়া থাকে, হিডেন কোনো কিছু থাকে, ডকুমেন্ট ইনস্পেক্ট মাইট রিমুভ ডাটা ক্যান নট বি রিস্টোরড লেটার। তো আমাদের এটা দরকার নাই, এটা আমরা ইন্সপেক্ট করব না। ইন্সপেকশন সে কি করবে যে এখানে কোনো হিডেন কোনো কিছু আছে কিনা বা হিডেন কোনো কলাম আছে কিনা, শীট আছে কিনা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যদি আমরা যখন ইন্সপেক্ট করব একটা ওইটার কপি করে নেব, ওই ফাইলটার একটা কপি করে নেব, কপি করে তারপরে যেটা হচ্ছে কপি ফাইল সেটাকে আমরা ইন্সপেক্ট করে দেখবো যে ওর মধ্যে কিছু আছে কিনা। তাহলে সেগুলো সে যদি কোনো রিমুভ করার কোনো কিছু থাকে তা রিমুভ করে দিল, যদি না মানে যদি এজ ইট ইজ থাকলো, মানে যে কোনো কাজ করার আগে এক্সেলে বা যে কোনো ডাটাবেজে কাজ করার আগে অবশ্যই সেটার একটা ব্যাকআপ নিব। এটা হচ্ছে ফার্স্ট কাজ, ব্যাকআপ রাখা। ব্যাকআপ নিয়ে তারপরে মডিফাই যা করার কপি ফাইলে করবো আমরা। ঠিক আছে, আর সেভ করলে এখানে সেভ সেভ হয়ে যাবে। তারপরে সেভ অ্যাজ, সেভ এজে দেখেন দুই ভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে ওয়ান ড্রাইভে, ওয়ান ড্রাইভের ডিফল্ট অপশন চলে আসবে 2010 13 এগুলোতে, 16-এ, সেখানে আমরা সেভ করতে পারি, সেটা হচ্ছে ক্লাউডে। আর আরেকটা হচ্ছে আমার পার্সোনাল কম্পিউটার সেটা। আরেকটা হচ্ছে যে অ্যাড প্লেস, আপনি কোথায় সেভ করতে চান সেই প্লেসে আপনি সেভ করে দিতে পারেন। মানে নর্মালি যেটা আসে সেটা হচ্ছে শেয়ার পয়েন্ট আর হচ্ছে ওয়ান ড্রাইভ, এটা চলে আসে। তো আমি যদি ওয়ান ড্রাইভ চাই তাহলে ওয়ান ড্রাইভে সিলেক্ট করবো, ওয়ান ড্রাইভের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো, তাহলে আমি ওয়ান ড্রাইভে শেয়ার করতে পারবো। আর এটা হচ্ছে যে এই যে কম্পিউটার সিলেক্টেড, মানে ডিফল্ট হচ্ছে যে আমার সিলেকশনটা হচ্ছে যে কম্পিউটারে। আর এখানে কারেন্ট ফোল্ডার বলতে এই যে এখন যে ফাইলটা ওপেন করেছি সেটা হচ্ছে কোন ফোল্ডার সেটা। আর রিসেন্ট যেসব ফোল্ডারগুলো আমি অ্যাক্সেস করেছি সেগুলো হচ্ছে যে এইখানে শো করবে। আর ব্রাউজে যদি আমি ক্লিক করি, আমি যদি অন্য কোথাও সেভ করতে চাই তাহলে আমি সেখানে যেয়ে সেভ করতে পারবো। ওকে, আর রিসেন্ট যে ফোল্ডারটা আছে এটা মানে এই ফোল্ডারে আমার এই জিনিসটা আছে, আর অন্য কোনো ফোল্ডারও মানে রিসেন্ট যেসব ফোল্ডার গুলোতে আমি ওপেন করেছিলাম সেগুলো এখানে শো করছে। Okay? এগুলো তো ইজি অপশন। প্রিন্টের এটা অত কাজে লাগে না, যদি আপনি কোনো কিছু প্রিন্ট করতে চান তাহলে প্রিন্টে ক্লিক করবেন। এখান থেকে এখানে একটা জিনিস শিখে রাখেন যে কপিস ওয়ান, কপিস ওয়ান মানে হচ্ছে কি ওই আপনি যে ফাইলটা, ফাইলটাতে যতগুলো শীট আছে, হ্যাঁ, সেগুলো যতগুলো পেজ আছে, হ্যাঁ, সেই টোটাল পেজগুলা কয়বার কপি হবে। হ্যাঁ, যদি আপনার ধরেন 3টা পেজ আছে, এখানে যদি কপি টু দিয়ে দেন তাহলে ওই 3টা পেজ দুইবার প্রিন্ট হবে, মানে টোটাল 6টা প্রিন্ট হবে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখেন। তারপর হচ্ছে যে শেয়ারে যাই, শেয়ার আমরা কিভাবে করতে পারবো, ইনভাইট পিপুল করতে পারবো, আবার ডাইরেক্ট মেইলে আমি এখান থেকে শেয়ারে যে ডাইরেক্ট মেইলে যে আমি সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্ট, মানে আপনি যদি এটা কোনো ফাইল মেইল থেকে ওপেন করলেন সেটার মধ্যে কাজ করলেন, ডাইরেক্ট আপনার কম্পিউটারে সেভ না করে ডাইরেক্ট যদি পাঠিয়ে দিতে চান শেয়ারে যাবেন, শেয়ারে যে মেইলে যাবেন, তারপরে সেন্ড এস অ্যাটাচমেন্টে চলে যাবেন। এটা মেবি 2017-এ মেবি নেই, 2010 বা 13-এ আছে। হ্যাঁ, আর এক্সপোর্ট, এটা আপনি কি হিসাবে এক্সপোর্ট করতে চান, হ্যাঁ, সেই অপশনটা এখানে আছে। এখানে হচ্ছে যে পিডিএফ ওর এক্সপিএফএস, তো এটা নর্মালি অত লাগে না। আর আরেকটা হচ্ছে যে অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট অপশন এখান থেকে আপনি কি করতে পারবেন, এই যে আমি দেখতে পাচ্ছি আমার এক্সেলের উপরের দিকে, হ্যাঁ, এখানে দেখেন একটা সার্কিটের মতন একটা সাইন দেখা যাচ্ছে। তো এই সাইনটা কিভাবে আসছে, এই যে এখানে যে সার্কিটের এই যে ব্যাকগ্রাউন্ড, এই এক্সেলের যে ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে চেঞ্জ করলাম, যদি নো ব্যাকগ্রাউন্ড দেই তাহলে এটা চলে যাবে। ঠিক আছে, এখানে হচ্ছে যে সার্কিট ছিল, সার্কিট দিয়েছি ব্যাকগ্রাউন্ড, এই সার্কিট আসছে, এগুলা অত ইম্পর্টেন্ট না। ওকে, মেইন হচ্ছে যে এই যে অপশন, অপশনটা ইম্পর্টেন্ট, ইনফোটা ইম্পর্টেন্ট। অপশনের মধ্যে আমরা চাইলে যেমন আজকে কি একটু বেশি হয়ে যাচ্ছে ক্লাস, আজকে এতটুকুই রাখি নাকি, নেক্সট দিন আমরা হচ্ছে যে অপশন এগুলো সবকিছু দেখবো। ওকে।
ওকে, ঠিক আছে, আজকে আল্লাহ হাফেজ। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। নেক্সট ক্লাস মেবি কি বার? বৃহস্পতিবার। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আর কারো কোনো বুঝতে সমস্যা হলে আমাকে একটু জানাবেন, তা না হলে আপনারা চুপ করে থাকলে কিছু বুঝতে পারবো না। হ্যাঁ, আর যদি মনে হয় যে এই জিনিসটা আপনি পারেন, তাহলে অবশ্যই আমাকে আগে জানাবেন, তাহলে আমি আর ওই জিনিসটা নিয়ে বারবার ডিসকাস করবো না। ওকে।